আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইয়েমেনের সরকারি বাহিনীর উপর হুতির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৮। মধ্যপ্রাচ্য জুড়ে ব্ল্যাকআউটের হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধে অচল অবস্থা, কঠিন কূটনৈতিক রাজনৈতিক দ্বিধায় ট্রাম্প। অস্ত্রের ঘাটতি স্বীকার করে ট্রাম্প বললেন, যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। লেবাননে একদিনে ১১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েল। মধ্যপ্রাচ্য নিয়ে মোদি ও নেতানিয়াহুর ফোন আলাপ। ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুতির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৮। ইয়েমেনের হাদ্রামাউত ও মারিব প্রদেশের সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৮ জন সেনা নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মারিব ও হাদারমাউত প্রদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। একে হুতিদের বিরুদ্ধে তাদের নিজস্ব অভিযানের পাল্টা জবাব হিসেবে অভিহিত করেছে। ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে, হুতিরা মারিবের উত্তরে অবস্থিত আল জাওব প্রদেশ থেকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় হাদারমাউতের আল থিনিয়া ও আল আরব ও মারিবের আল রুকু এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ৪ বছরের তুলনামূলক শান্তি বজায় থাকার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুতিরা সৌদি আরবের উপর সামুদ্রিক অবরোধের ঘোষণাও দিয়েছে এবং ইয়েমেনের উত্তর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা চালিয়েছে। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ শুরু হলেও তারা হুতিদের সম্পূর্ণরূপে পরাস্ত করতে সক্ষম হয়নি। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ব্ল্যাকআউটের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন তেহরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালালে মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্যুৎহীন বা ব্ল্যাকআউটের কবলে ফেলবে। একই সঙ্গে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি সুনির্দিষ্ট তালিকাও তুলে ধরেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিল। তবে গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশার কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা এপিকে বলেন, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালান তবে ইরান উপসাগরীয় দেশগুলোতে পালাক্রমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট করার হুমকি দিয়েছে। অঞ্চলের আরেক কর্মকর্তা এই বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে উভয় কর্মকর্তাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কর্মকর্তারা জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান বার্তা দিয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের একই ধরনের স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে। উপসাগরীয় ওই কর্মকর্তা জানান, ইরান আগেও প্রকাশ্যে এমন হুমকি দিয়েছে, তবে এবারের হুমকিটি ছিল অত্যন্ত গুরুতর, কারণ এবার হামলা চালানোর মতো লক্ষ্যবস্তুর একটি দীর্ঘ তালিকা অন্তর্ভুক্ত ছিল। জুলাইয়ের মাঝামাঝি সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর প্রতিটি হামলার জবাবে ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। এর জবাবে তেহরান চোখের বদলে চোখ বা কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। ইরান যুদ্ধে অচল অবস্থা, কঠিন কূটনৈতিক রাজনৈতিক দ্বিধায় ট্রাম্প। ইরানে মার্কিন সামরিক অভিযান ৬ মাসে গড়ালেও এই সংঘাত থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পথ খুঁজে পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। একদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন, অন্যদিকে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম আর কমতে থাকা জনসমর্থন, সব মিলিয়ে এক জটিল কূটনৈতিক ও রাজনৈতিক ফাঁদে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ইরান ও ওমানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালীতে ইরান এমন কিছু নজরদারি ও নিয়ন্ত্রণের ক্ষমতা পাবে যা যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের ছিল না। ওয়াশিংটনের জন্য এই চুক্তি মেনে নেওয়ার অর্থ হবে যুদ্ধ শুরুর পর তেহরানের কাছে সবচেয়ে বড় কূটনৈতিক নথি স্বীকার। অন্যদিকে ট্রাম্প যদি কূটনীতির পথ ছেড়ে নতুন করে বিমান হামলার পথ বেছে নেন তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার চরম ঝুঁকি থেকে যায়। কৌশলগত এই সংকট ট্রাম্পের জন্য চরম রাজনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমেরিকান সাধারণ জনগণের কাছে এই যুদ্ধ দিন দিন বিরক্তির কারণ হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধ শুরুর দিকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের দাবি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন বেশ কিছু খারাপ বিকল্পের মধ্যে আটকে গেছেন। একদিকে তিনি কূটনৈতিকের সুযোগ দেওয়ার কথা বলছেন, অন্যদিকে সামরিক বাহিনীর গোলাবারুদের ঘাটতি এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের উদ্বেগের মাঝেই বারবার নতুন হামলার হুমকি দিয়ে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালীকে মুক্ত আন্তর্জাতিক নৌপথ হিসেবে বজায় রাখার উপর জোর দিলেও ঘরোয়া রাজনৈতিক চাপ ট্রাম্পকে নমনীয় হতে বাধ্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দিতে ট্রাম্পকে হয়তো ইরানের নতুন শর্ত মেনে নিয়ে সংঘাতের সামরিক অবসান ঘটাতে হবে। এদিকে অস্ত্রের ঘাটতি স্বীকার করে ট্রাম্প বললেন, যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই সমাপ্ত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তার সামরিক বাহিনীর কাছে নির্দিষ্ট কিছু অস্ত্রের ঘাটতি রয়েছে। ইরানকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমার মনে হয় না তারা আর বেশি দিন চালিয়ে যেতে পারবে। যুদ্ধাস্ত্রের মজুদ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কিছু শক্তিশালী মারণাস্ত্রের সরবরাহ তাদের হাতে প্রায় সীমাহীন থাকলেও কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুদ কিছুটা সীমিত বা সংকুচিত হয়ে এসেছে। ট্রাম্প বলেন, আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন, তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ একটু বেশি টানটান। লেবাননে একদিনে 113 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েল। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন UNIFIL জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের দিকে 113টি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 21 জুনের পর এটি একদিনে সবচেয়ে বেশি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা। 26 জুন দুই পক্ষের মধ্যে হওয়া পাইলট জোন প্রত্যাহার চুক্তির আগের দিনগুলোর পর এবারই প্রথম এত বড় মাত্রায় হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক এই হামলাকে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এতে দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এদিকে ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কিছু আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া শুরু করেছে। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের ব্যস্ত মৌসুমে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পরিবহন মন্ত্রী মিরি রেগেব নিরাপত্তা কর্মকর্তাদের এসব বিমান অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এরপরই এই পদক্ষেপ নেওয়া শুরু হয়। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযান শুরু হওয়ার পর 28 ফেব্রুয়ারি থেকে এসব রিফুয়েলিং বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল। তবে সেখানে ঠিক কতটি বিমান মোতায়েন ছিল বা সেগুলো কোথায় স্থানান্তর করা হচ্ছে তা জানানো হয়নি। এর আগে বেসামরিক বিমান চলাচলে এসব সামরিক বিমানের প্রভাব নিয়ে ইসরায়েলে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছিল। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, মধ্যপ্রাচ্য নিয়ে মোদি ও নেতানিয়াহুর ফোন আলাপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী জানান, দুই নেতা ভারত ইসরায়েলে বিশেষ কৌশলগত অংশদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতির পর্যালোচনা করেছেন। তিনি বলেন, দুই দেশের এই সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও উন্নত হচ্ছে। 2026 সালে ফেব্রুয়ারির শেষ দিকে মোদীর ইসরায়েল সফর নিয়ে সমালোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর মাত্র কয়েকদিন আগে ওই সফর হয়। বিরোধীরা এটিকে অনুপযুক্ত সময়ের সফর বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় হামলার পর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই নেতা যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট।